বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অনেক ঘটনা আছে যেগুলো প্রকাশ্যে যতটা দেখা যায় আড়ালে তার চেয়ে অনেক বেশি জটিল গল্প লুকিয়ে থাকে। তেমনি এক আলোচিত কিন্তু রহস্যে ঘেরা অধ্যায় উঠে আসে ২০০১ সালের ২৮ মার্চ প্রকাশিত এক সংবাদে, যেখানে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের একটি ব্যক্তিগত চিঠি ঘিরে তৈরি হয় ব্যাপক আলোচনা। সেদিন দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত হয় একটি প্রতিবেদন। শিরোনাম ছিল নাজিউরকে এরশাদের একটি চিঠি। প্রতিবেদনে তুলে ধরা হয় নাজিউর রহমান মঞ্জুকে লেখা এরশাদের একটি ইংরেজি চিঠির অনুবাদ এবং সেই চিঠির ছবিও। চিঠির ভাষায় ছিল ব্যক্তিগত, কিন্তু এর ভেতরে লুকিয়ে ছিল তৎকালীন রাজনৈতিক বাস্তবতা, সন্দেহ, অভিমান এবং কৌশলগত ইঙ্গিত। এরশাদ সেখানে মঞ্জুকে নাজ সম্বোধন করে শুরুতেই বিস্ময় প্রকাশ করেন। তিনি নাকি দেশ ছেড়ে পালিয়ে যাবেন, এমন গুজব মঞ্জুও বিশ্বাস করেছেন, যা তাকে গভীরভাবে কষ্ট দিয়েছে। চিঠিতে আরও উঠে আসে তার রাজনৈতিক একাকিত্বের অভিযোগ। সংসদ সদস্য পদ বাতিলের পর একটি গুরুত্বপূর্ণ রায় ঘোষণার সময় তিনি আশা করেছিলেন তার ঘনিষ্ঠ সহকর্মীরা আদালতে উপস্থিত থাকবেন, কিন্তু কেউই যাননি। এতে তিনি প্রশ্ন তুলেছেন, সবাই কি তাকে ত্যাগ করেছেন? এরশাদ চিঠিতে একটি প্রস্তাব এর কথাও উল্লেখ করেন, যা নাকি তার এক রাষ্ট্রদূত বন্ধু দিয়েছিলেন এবং যার সঙ্গে প্রধানমন্ত্রীরও কথা হয়েছে বলে দাবি করা হয়। সেই প্রস্তাবে শর্তগুলো ছিল জরিমানা দিয়ে জেল থেকে মুক্তি, নতুন মামলা না হওয়া, সংসদে ফিরে সদস্যপদ নিয়ে কথা বলা, আপিল বিভাগ থেকে সদস্যপদ ফিরে পাওয়া এবং জোটের বাইরে এককভাবে নির্বাচনে যাওয়া। সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল শেষের দিকের একটি লাইন, ওই দুই বেজন্মাকে আলাদা করে ফেলো। এই সংক্ষিপ্ত কিন্তু তীক্ষ্ণ বাক্যটি ঘিরেই মূল রহস্য তৈরি হয়। কারা এই ম এবং ম? চিঠিতে এর কোনো ব্যাখ্যা নেই, আর এখানেই শুরু হয় জল্পনা। প্রতিবেদন অনুযায়ী বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে নাজিউর রহমান মঞ্জু চিঠি পাওয়ার কথা স্বীকার করেন, কিন্তু পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, এই ব্যক্তিগত চিঠি সংবাদ মাধ্যমের হাতে এলো কিভাবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে চিঠির ম এবং ম ইঙ্গিতটি সম্ভবত তৎকালীন রাজনীতির প্রভাবশালী দুই নেতার দিকে নির্দেশ করে, যাদের নাম ম দিয়ে শুরু। কেউ কেউ বলেন মওদুদ আহমেদ এবং আনোয়ার হোসেন মঞ্জুকে বোঝানো হয়েছে, তবে কেউ বলছেন মওদুদ ৯৬ সালে বিএনপিতে যোগদান করেন। এখানে আনোয়ার হোসেন মঞ্জুর সাথে শাহ মোয়াজ্জেম, মিজানুর রহমান চৌধুরী কিংবা ডাক্তার এম.এ. মতিনকে ইঙ্গিত করা হয়ে থাকতে পারে, তবে নিশ্চিতভাবে বলা যায় না, কারণ এরশাদ নিজে কখনো প্রকাশ্যে এই রহস্যের ব্যাখ্যা দেননি। ফলে ম এবং ম আজও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অমীমাংসিত সংকেত হিসাবেই রয়ে গেছে। এই চিঠি শুধু একটি ব্যক্তিগত যোগাযোগ ছিল না, এটি ছিল সেই সময়কার ক্ষমতার লড়াই, অবিশ্বাস, দরকষাকষি এবং রাজনৈতিক টিকে থাকার এক নীরব দলিল। ২ দশকেরও বেশি সময় পরও এর ভেতরের ইঙ্গিতগুলো রাজনৈতিক মহলে কৌতূহলের জন্ম দেয় এবং স্মরণ করিয়ে দেয় রাজনীতির অনেক সত্যই প্রকাশের আড়ালে থেকে যায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।